দুর্গাপূজার প্রস্তুতি পূর্বে তোমাদের আরও একবার স্বাগত। তো আজকে আমি চলে এসেছি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। তো আমাদের আছে গন্তব্য হচ্ছে কল্যাণী আইটিআই মোড় লুমিনান্স ক্লাব। তো এই বছরে কল্যাণী আইটিআই মোড়ের কী প্যান্ডেল তোমাদেরকে দেখাবো এই ব্লগে। কল্যাণী ঘোষপাড়া স্টেশনে একদম ঠিক দেখতে পাচ্ছ পিছনে সাইনবোর্ড দেখতে পাচ্ছ, এই দিকটা হচ্ছে শিয়ালদা কল্যাণী জংশন, আর এই দিকটা কিন্তু আইটিআই মোড় দেখতে পাচ্ছ। এখন বাজে 1:33। আমি ঠিক কিন্তু ঘোষপাড়া স্টেশনে আছি, আর এই সাইড দিয়ে যাবো আমরা আইটিআই মোড়ের দিকে। ঠিক সামনে দেখতে পাচ্ছ কল্যাণী আইটিআই মোড়ের পুজো মণ্ডপ, আর এই দিকটা কল্যাণী ঘোষপাড়া স্টেশন ঠিক সামনে দেখতেই পাচ্ছ একদম। আর আমাদেরকে কিন্তু এই রাস্তাটা ধরে যেতে হবে, সামনে যে রাস্তাটা। তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি কল্যাণী আইটিআই মোড় লুমিনান্স ক্লাবে। ঘোষপাড়া স্টেশন থেকে মাত্র প্রায় 200 মিটার থেকে 300 মিটার, 5 মিনিট লাগে। তো ফাইনালি আমি চলে এসেছি। তো এবার আমি তোমাদেরকে প্যান্ডেলটা দেখাবো। তো তোমাদেরকে আমি থিমটা বলে রাখি, এই বছর থিম যেটা হচ্ছে মায়ানমারের সিং ভিউ বুদ্ধ মন্দির, যেটা এই বছর কল্যাণী আইটিআই লুমিনান্স ক্লাবের থিম। তো এবারে তোমাদেরকে আমি প্যান্ডেলটা দেখাবো, কতটুকু কাজ হয়েছে, কি হয়েছে সব এই ভিডিওতে কভার করব। ঠিক ঠিক আমার সামনে দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা কত সুন্দর লাগছে। হোয়াইট ফাইবারে কিন্তু কাজটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখো এত সুন্দর করেছে, দেখার মতন। তো কমপ্লিট হলে কিন্তু আরও সুন্দর লাগবে, দেখতেই পাচ্ছ। আর উপরের চূড়াটা দেখো একবার, কাঠ আর বাঁশের চাকটা কিন্তু খুবই মজবুত করে বানানো হচ্ছে। তো চলো এবার ভিতর দিকে গিয়ে দেখি যে। আর এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে কিন্তু মাঠের মাঝখানে মানে ঢোকার গেটের এন্ট্রি আগেই কিন্তু বালু পড়ে আছে অনেক, দেখতেই পাচ্ছ। আর এখানে গেট, এটা হলো গেট, দেখতেই পাচ্ছ। সরকার ডেকোরেটর উইলিয়াম সরকার, আর ঠিক উপরে লেখা আছে সরকার ডেকোরেটর। তো চলো এবার ভিতর দিকে গিয়ে দেখি কতটুকু কাজ হয়েছে আর কি হয়েছে, আরও ভালোভাবে তোমাদের ভিতর থেকে দেখানোর চেষ্টা করি। আর সামনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওয়াটারফলটা হবে, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কাজ চলছে। আর এখানে কিন্তু ইটের মার্বেলগুলো বসানো হচ্ছে, আর এই সাইডটাও কিন্তু ইটের মার্বেলগুলো বসানো হচ্ছে। তো দেখতে পাচ্ছ কাজ চলছে এদিকেও। তো চলো সামনে একদম প্যান্ডেলের সামনে গিয়ে তোমাদের সামনে থেকে আরও দেখানোর চেষ্টা করি। কিছুটা কাজ নিচের দিকে বাকি আছে, কিন্তু 160 মিটার উঁচুত্ব, দেখতেই পাচ্ছ। প্রচণ্ড কিন্তু কাঠ আর বাঁশ দিয়ে কিন্তু মজবুত করা হচ্ছে ট্র্যাক্টরটাকে। তো দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু মেন গেট, এটাতে কিন্তু সবাই প্রবেশ করবে মাকে দর্শন করার জন্য। তো দেখতে পাচ্ছ এই আগের বছরের তুলনায় এই বছরের গেটটা কিন্তু অনেকটাই বড় করেছে। আর গেটের এখানে দেখো এই ফাইবারের এই জিনিসটা কত সুন্দর লাগছে, হস্তশিল্পটা কত সুন্দর বানিয়েছে এবার। তো এই বছরে কিন্তু থিম কিন্তু মায়ানমারের সিং ভিউ বুদ্ধ মন্দির। পেয়ে গেছি আইআইটি মোড়ের যিনি প্যান্ডেলটা করছেন সরকার ডেকোরেটসের উইলিয়াম সরকার, তাকে পেয়ে গেছি। আমরা তার সঙ্গে একটু কথা বলে দেবো। তো এবছরে আমরা জানি যে বিগত বছরে মানে বছরগুলিতে এই আইআইটি মোড় একটা বিশাল জনপ্রিয় হয়ে নিচ্ছে এই কল্যাণী। তো এই বছর এই আইআইটি মোড়ের মানে মানে ভাবনাটা কী রয়েছে যদি একটু বলেন। আমাদের আইটিআই লুমিনাস ক্লাবে 2025-এর এবার যে আমরা ভাবনা, সেটা হচ্ছে মায়ানমারের বৌদ্ধ মন্দির, যেটা লোকাল নাম হিসেবে সিংভূম প্যাগোডা। তো আমরা এই প্যাগোডাটা এবার রাখলাম, নাট মন্দির করেছি, টাওয়ার করেছি, আমরা এবার প্যাগোডা টাইপেরই মন্দিরটা রাখলাম। এই কারণে যে আমাদের এই প্যান্ডেলটি সম্পূর্ণ হোয়াইট এবং ফাইবারের মাধ্যমে এটা হচ্ছে। আমাদের আউটকাস্টটা টোটালটাই ফাইবার, এবং ভেতরে আমরা রেখেছি হচ্ছে হস্তশিল্পের কাজ, যেটা ফেলে দেওয়া জিনিস, কদবেলের ফুল, পাখাটি, বিভিন্ন পাহাড়ি ফুল, এগুলো দিয়ে আমরা কেটে কেটে বার্নিশ করে সেটাকে দিয়ে আমরা হস্তশিল্পের মাধ্যমে। আচ্ছা, কবে এটা মানে উদ্বোধনটা হবে? এটা আমাদের টার্গেট আছে মহালয় মহালয়ার আমরা এটার উদ্বোধনটা আশা রাখছি। মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন, আমাদের একদিন আগে বা পরে হতে পারে। আমরা সেই ডেটটা আমরা ফাইনালি জানিয়ে দেবো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর মাঠের মাঝখানে কিন্তু এই দেখো ফাইবারগুলো কিন্তু মেলে দেওয়া আছে। আর এইদিকে যাওয়ার, ভিতরে যেতে পারবো না, ভিতরে কাজ দেখানো বন্ধ এখন। তো ভিতরে আমি যেতে পারছি না, ভিতরে যাওয়া এখন নিষিদ্ধ। তো আমি বাইরে থেকে তোমাদেরকে যতটুকু দেখানো যায় দেখাচ্ছি এই ব্লগে। তো দেখতেই পাচ্ছ হোয়াইট ফাইবারে কিন্তু এই কাজগুলো এখনও বাকি আছে, এগুলা কিন্তু লাগানো হবে। আর উপরের এই সাইডটা দেখো কিছুটা বাকি আছে, এগুলাও লাগাবে। তো আর ঠিক সামনে কিন্তু এই ফাইবারগুলো মেলা আছে মাঠের মাঝখানে। সাইড দিয়ে তোমাদেরকে দেখাই যে দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু এই যে ট্র্যাকচারটা উপরের। তো আমি তোমার ভিতরে যেতে পারবো না। তো সামনে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু মাকে রাখা হবে, সামনে যে ট্র্যাকচারটা বানানো আছে। তো আর এই যে ভিতরে উপরের ভিউটা একবার দেখে নাও। তো
হেভি সুন্দর কিন্তু লাগছে ভিতরের ভিউটাও। কাজ চলছে আপাতত। আর এইদিকে যদি গিয়ে দেখায় তাহলে এদিকে ইটের যে মার্বেলগুলো হয় ওটা কিন্তু বসানো কাজ চলছে। তো সামনের দিকে গিয়ে দেখায় তোমাকে। তো দেখো এদিকে ইটের মার্বেলগুলো কিন্তু বসানো হচ্ছে, এই দেখো। আর এই সাইডটা কিন্তু ওয়াটারফলের কাজ চলছে। তো তোমাদেরকে একটু আগেই দেখালাম। ভিতরে কিন্তু কাঠ আর বাঁশের স্ট্রাকচারটা কিন্তু অনেকটা দেখতে পাচ্ছ। এই সেই জায়গা, এখানে কিন্তু মাকে স্থাপিত করা হবে। দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু মায়ের কিন্তু এখানেই রাখা হবে। বন্ধু আর একটা জিনিস দেখা, এটা কিন্তু এক্সিট গেট, দেখতেই পাচ্ছ ঠিক সামনে। তো এখানেও কিন্তু কাজ চলছে, তোমাদেরকে দেখাতে পাচ্ছি। এটা কিন্তু এক্সিট গেট, এদিক দিয়ে কিন্তু আমাদের এক্সিট হয়ে যাবে বা ওই সাইড দিয়েও হতে পারে। তো দুটো গেট আছে, তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু এক্সিট গেট। তো বন্ধুরা ভিডিওটা আমি আর বড় করলাম না, তো তোমাদেরকে সব কিছু দেখাতে পেয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করো। তো আমি আরও প্রস্তুতি ব্লগ নিয়ে আসবো তোমাদের জন্য। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর কে কে আসছো ITI মোড়ের এই পুজো দেখতে অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওতে। তো বাই বাই।